फ्लैशबैक। तो कैसे हैं आप लोग? हेलो गाइज, वेलकम बैक टू माय চ্যানেল সৌরভ সিরিজ। তো গাইজ, আমি আছি তোমাদের সঙ্গে সৌরভ, আর আজকে আমি যাচ্ছি ফুল ফ্যামিলি সহ কঙ্কালীতলা। কঙ্কালীতলার নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু তোমরা কি জানো কঙ্কালীতলার পুরো ইতিহাসটা কি? অনেকেই হয়তো জানো না। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কঙ্কালীতলার পুরো ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা সতীপীঠ। এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। সতীর 51 পীঠের মধ্যে এবং বীরভূমের পঞ্চপীঠের মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ। দেবীর দেহের 51 খণ্ডের মধ্যে এখানে দেবীর কঙ্কালটি পড়েছিল, তাই এই পীঠের নাম কঙ্কালীতলা। বোলপুর স্টেশন থেকে মাত্র মাথাপিছু 50 টাকা ভাড়া নিয়ে আপনারা খুব সহজেই চলে যেতে পারেন এই সতীপীঠে। আমাদের যেহেতু বাড়ির টোটো ছিল, তাই আমরা সপরিবারে বিকাল 4:30টার সময় আমরা রওনা দিয়েছিলাম। পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম পুজোর জোগাড় কিনতে। তো আমার বাবা আর মেসো গিয়ে দোকানে পুজোর জোগাড় কিনছিল, আর এদিকে আমার ঠাকুমা, 2 দিদা আর ভাই আর বোন ছিল আমাদের টোটোটায়। আর আমাদের সামনে টোটো, মানে আমার মারা যে টোটোটায় ছিল, ওখানে ছিল আমার মা, আমার মাসি আর আমার ভাই আর দাদু। আমরা সব পরিবারে যাচ্ছিলাম, তাই সবাই একসাথেই ছিলাম। দীর্ঘ 40 মিনিট যাত্রা করার পর অবশেষে আমরা মূল গেটের সামনে এসে পৌঁছালাম। তারপর আমরা প্রবেশ করলাম মূল মন্দিরের দিকে। এখানে কিন্তু দু সাইডে অনেক আপনারা স্টেশনারি দোকান এবং অনেক ধরনের পুজোর সামগ্রীও পেয়ে যাবেন। তো আপনারা যদি মনে করেন এখান থেকে পুজোর সামগ্রী কিনবেন, তাহলেও কিনতে পারেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আলাদা করে পার্কিংয়ের জায়গাও করা আছে। আপনারা যদি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা নেই। মাথাপিছু 20 টাকা করে পার্কিং চার্জ লাগবে আপনাদের। আমাদের টোটো এই পর্যন্ত যাবে, এরপরে আর যাওয়া যাবে না, এখানেই শেষ। তো আমরা এখানে টোটো থেকে নেমে গেলাম এবং মূল মন্দিরের দিকে হেঁটে রওনা দিলাম। তো চলো তোমাদের পুরো ভিউটা দেখাই, তো তোমরা দেখতে থাকো। আমার মন চলে যায় কঙ্কালীতলা রে, মন চলে যায় কঙ্কালীতলা। কত দেখবি রে বাউল বালা, হাই ভোলা মন, কত দেখবি রে সাধুর মেলা। আমার মন চলে যায় কঙ্কালীতলা রে, মন চলে যায় কঙ্কালীতলা। আমরা এখানে পৌঁছে প্রথমেই মায়ের পুজো দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানি রাখি, এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি পুজো হয় না, এখানে মায়ের ছবিতে পুজো হয়। আর ছবিটাও একজন মায়ের ভক্তরই আঁকা। মায়ের মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে পবিত্র কুণ্ড। এই কুণ্ডর মধ্যেই মায়ের কঙ্কালটি আছে। আর হ্যাঁ, কথিত আছে যে এই কুণ্ডর সাথে নাকি সুদূর উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের যুক্ত আছে। এবং মায়ের মন্দিরের ঠিক বাঁ পাশে রয়েছে মনস্কামনা বৃক্ষ। দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে। মায়ের মূল মন্দিরের ঠিক পেছনেই রয়েছে মায়ের আদি মন্দির। পূর্বে এখানেই মায়ের পুজো হতো, এখনও এখানে মায়ের পুজো হয়। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, মায়ের কিন্তু রোজই পুজো হয়, কিন্তু মায়ের যে বাৎসরিক পুজো হয় সেটি হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন। চৈত্র মাসের শেষ দিনে মায়ের বাৎসরিক পুজো হয়। তখন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এখানে আসে মায়ের পুজো দেওয়ার জন্য। তো তারপর আমরা মায়ের মন্দিরের পাশ ধরে রাস্তাটা দিয়ে সোজাই হেঁটে যাচ্ছি। এখানেই মায়ের মঙ্গল আরতি শুরু হয়েছে। রবি ঠাকুরের কথায় আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। হ্যাঁ, ঠিকই ধরেছো, কোপাই নদীর পাড়ি তৈরি করা হয়েছে এই মঙ্গল আরতি মঞ্চ। আরতি মঞ্চের ধার ধরে এবং কোপাই নদীর পাড় ধরে আপনারা যদি হেঁটে যান, তাহলে এরকম অনেক ছোট ছোট দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা অনেক ধরনের সামগ্রী কিনতে পারবেন। এখানে আরতি শুরু হওয়ার টাইম যেহেতু 6:30 ছিল, তাই আমি আমার ভাই এক কাপ চা খেয়ে নিয়ে রওনা দিলাম। তো ফাইনালি আরতি শুরু হওয়ার টাইম হয়ে গেছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে আরতি দেখতে থাকো। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा, पलट के फिर नानी बोली बात और बहता पानी,
न कर मैली तो गंगा, तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे, गंगे हर हर गंगे, हर हर गंगे, गंगे हर हर गंगे, हर हर जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा। तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया। भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।